ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। ये मिलने की ख्वाहिश, ये ख्वाहिश पुरानी हो पूरी तुझे से मेरी ये कहानी। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা শুরুতে আমি কিন্তু গান দিয়ে শুরু করেছি, মানে আপনাদের রিকোয়েস্ট কিন্তু রেখেছি, ঠিক আছে। তো এখন আমি ঘরের টুকটাক কাজ করছি, এরপরে যাব রান্নাঘরে। এখনও পর্যন্ত অভিষেক আর নদী ঘুমোচ্ছে। দেখা যাক আজকে কি রান্না করা যায়। আজকে মা একটু অন্যরকম রান্না করবে, সেটা হচ্ছে পুঁই শাক নারকোল দিয়ে। আমি যেটা ফার্স্ট টাইম খাবো, তো দেখা যাক কেমন হয় আর মা কীভাবে করে। তো রান্না করে এসে প্রথম কাজ যেটা আমি করবো সেটা হচ্ছে নারকোল ফাটানো, ঠিক আছে। তো যাদের বাড়িতে ধরুন কাটারি নেই তারা কিভাবে নারকোল ছাড়াতে পারেন খুব ইজিলি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তো ওই নারকোলটার মানে যেরমভাবে যতটা মানে কি বলবো শেপ অনুযায়ী পুরোপুরি মাঝখান থেকে জলের দাগ দিয়ে পুরোপুরি গোল একটা দাগ করে নিন। দিয়ে তারপরে যে শিল নোড়ার নোড়াটা হয় না, সেই নোড়াটা দিয়ে ভাঙলেই একদম সুন্দরভাবে নারকোলটা ভেঙে যাবে, মানে এবড়ো খেবড়ো হবে না। আমি রোজ ভাত বসানোর আগে না চাল ধোয়ার জলটাকে দুভাবে রাখি। প্রথমবার চাল ধোয়ার পরে যে জলটা বেরোয় সেটা আমি কালেক্ট করি গাছে জল দেওয়ার জন্য, মানে আমার যে ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সেগুলো জল দেওয়ার জন্য। আর সেকেন্ড বার ধুয়ে যে জলটা আমি রাখি সেটা আমি আমার মুখে মানে স্প্ল্যাশ করি, মানে জাস্ট ছিটিয়ে নিই মুখে। এটা খুব ভালো একটা টোনারের কাজ করে। তো এখানে আমি সেটারই জোগাড় যন্ত্র করছি, তারপরে ভাত বসাবো। তো এই রান্নাটার জন্য মা তেলে দিয়েছে একটু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছে অল্প একটু পেঁয়াজ কুচি। আর এরপরে দিয়ে দেবে পুঁই শাকগুলো, তারপরে দেবে নুন, পরিমাণ মতো মিষ্টি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবে নারকেল কোড়া। দিয়ে একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে লাস্টে একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবে।
জন্মাষ্টমী তো অগস্টে। তারপরে দুর্গাষ্টমী আসবে কিনা মানে আসবে তো বটে। দুর্গা অষ্টমীতে এবারে নিয়মের 1 মাস পরে হবে। হ্যাঁ 27 সেপ্টেম্বরে তো কয়েকদিন ঝড়ের জন্য কারেন্ট ছিল না, সেই কারণে আমাকে রোজকার মশলা করতে হচ্ছিলো। বাট এখন কারেন্ট চলে এসেছে, তাই এখানে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটাটা করে ফ্রিজে রেখে দেবো। রান্না করতে অনেক সুবিধে হয়। সকালবেলায় চোখ মারা একদম ভালো না। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, অভিষেক খেয়ে বেরিয়ে গেছে অফিস। তো এরপরে বাকি কাজ হবে, বাট আজকে আমি দুটো জিনিস আপনার সাথে শেয়ার করবো। সেটা 1 নম্বর হচ্ছে একটা দারুণ ফাটাফাটি টোনার, যেটা আপনারা ঘরেতে ইজিলি বানাতে পারবেন, বাট ওটা স্টোর করার একটু ঝামেলা হবে, আমি সব বলবো পরে। তো অসাধারণ কাজ করে টোনারটা, সেটা আমি দেখাবো কিভাবে বানাবো। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছেন মানি প্ল্যান্টের কিভাবে যত্ন করো। তো ন্যাচারালি আমি মানি প্ল্যান্ট বাড়িতে মানে জাস্ট রুম ডেকোরেশনের জন্য ইউজ করেছি। সেটা আমি মানে জলের মধ্যে রাখি। তো জলের মধ্যে কিন্তু মানি প্ল্যান্ট খুব একটা বেশি তাড়াতাড়ি গ্রো করে না, বাট হ্যাঁ করে আস্তে আস্তে। মাটিতে যে হারে গ্রো করে সেটা কিন্তু জলে কিন্তু গ্রো করে না। আপনারা যদি রুম ডেকোরেশনের জন্য মানি প্ল্যান্ট লাগাতে চান তাহলে জলের মধ্যে রাখতে পারেন, বাট যদি বড় মানে বাসেস অফ মানি প্ল্যান্ট চান তো তখন আপনারা কিন্তু মাটিতেই লাগাতে পারেন। ওকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রেখেছি। তো আমার টিভি ইউনিটের সামনে যে মানি প্ল্যান্টটা আমি জলের মধ্যে রেখেছি একটা কাঁচের জারে। তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে 2 দিন ছাড়া আপনাকে জলটা চেঞ্জ করতে হবে, কারণ মাটিতে যেরমভাবে গাছেরা শ্বাস প্রশ্বাস নিতে পারে জলের মধ্যে সেটা পারে না। তো সেই কারণে গ্রো অত বেশি করতে পারে না মাটির মধ্যে। বাট হ্যাঁ আমার বেশ ভালোই গ্রো করছে, মাঝে মাঝে 1-2 করে নতুন পাতাও বেরোচ্ছে, এবং এর থেকে কেটে কেটে আরও অন্য জায়গায় ডেকোরেশনের জন্য আমি ইউজ করছি। তো আপনারা যদি এটা জলের ভেতর রাখতে চান, কারণ মাটিতে রুমে সাজালে মাটির মানে ঘরটা একটু নোংরা হওয়ার চান্স থাকে, যেটা জলে থাকে না। আর এখানে ওয়াল যে আপনি ওয়াল র্যাকটা দেখতে পাচ্ছেন, এখানেও আমার 2 জায়গায় মানি প্ল্যান্ট আছে, আর এইগুলো খুব ভালো গ্রো করছে। এখান থেকে অনেক পাতা কেটে নিয়েছি অলরেডি আমি, তাতেও বেশ ভালো গ্রো করছে, কারণ আমি 2 থেকে 3 দিনের মধ্যে জলটা চেঞ্জ করি। আর এটা যেটা দেখছেন আমি সেটা নতুন লাগিয়েছি, এটা মাটিতেই লাগিয়েছি। এটাকেও আমি আমার রুমে ডেকোরেশনের জন্য ইউজ করব, বাট এটা আগে হতে হবে, কারণ মাটিতে লাগানোর পর কিছুদিন এটা ঝিমিয়ে থাকে। তো তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে 1 টুকরো হলুদ আর 2টো দারচিনি স্টিক। ঠিক আছে, তো এখানে আমি 4 কাপের মতো মোটামুটি জল নিয়েছি। এরপরে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, আর জলটা ফুটিয়ে পুরোপুরি 2 কাপ করবো, মানে 4 কাপ জল 2 কাপ হাফ করবো। আর দেখবেন জলের মধ্যে যখন কালারগুলো চলে এসেছে, পাতাগুলো হলুদ একটু হালকা হালকা শুকিয়ে গেছে, মানে রসটা বেরিয়ে গেছে, বুঝতেই পারবেন দেখে। তো তখন এটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে নিতে হবে। তো ঠান্ডা করার পর আমি এটা একটা স্প্রে বটলে ভরে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল বটলেও ভরতে পারেন, আর কটন প্যাডে করে ইউজ করতে পারেন, বাট স্প্রে বটলটায় খুব সুবিধে হয়। তো আমার ফেসটাকে আমি ক্লিন করে নিয়েছি, এরপর আমি এই স্প্রেটাকে ইউজ করব। আর ইউজ করার পর 7 থেকে 8 মিনিট ওয়েট করার পরেই ময়েশ্চারাইজার ইউজ করবেন, ওকে? কারণ এটা অ্যাবজর্ব হতে স্কিনে একটু
পুরো একটু টাইম লাগবে আর কি। আর একটা কথা বলি, এটা কিন্তু ইউজ করার পর ফ্রিজে রাখতে হবে, যেহেতু এটা হোমমেড জিনিস। 7 দিনের বেশি, 7 থেকে 8 দিনের বেশি এটা লাগাবেন না, তারপরে চেঞ্জ করে আর একবার লাগাবেন। আর এটা দিনে 2বার করে ইউজ করা সব থেকে বেটার, চান করার পরে একবার আর রাত্রে শোয়ার আগে একবার। প্যাট 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 প্যাট। তো আমি এখন চলে এসেছি ছাদে, আর ছাদে দেখতে পাচ্ছেন দুটো বেশ বড় বড় টব আমি আনিয়েছি, ওতে মাটি ফেলেছি, কারণ এখানে আমি সবজি গাছ লাগাবো। তো বীজ ছড়ানোর আগে আমি প্রথমে একটু গাছে দিয়ে দেবো, মানে মাটিটা একটু জাস্ট হালকা ভিজিয়ে দিচ্ছি, যাতে ময়েশ্চার থাকে আর বীজগুলো লেগে যেতে সুবিধা। বীজ যখন মাটিতে পোতা হয় তখন বেশি জলের দরকার হয় না, জাস্ট মাটিটা হালকা ভেজে থাকলেই হলো। প্রত্যেকদিন একটু জল ছিটিয়ে দিলেই ওইগুলো ভালোভাবে লেগে যায়। যদিও মাটিটা এখানের মধ্যে অনেক ঘাস টাস রয়েছে, সেটা এই মাটিটা খুব ভালো, মানে আমাদের এখানে যে কোনো মাটি খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আমি যেটা ছড়াবো সেটা হচ্ছে শসার বীজ। আমার শসা গাছ লাগানোর ভীষণ শখ, তো আমি এখানে শসার বীজটা ছড়িয়ে দিলাম। আর এটাতে আমি দেবো ঝিঙের বীজগুলো এরকম কালো কালো হয়, মানে শুকানোর পর আর কি। তো এরপরে আমি আরেকটু জলের মধ্যে দিয়ে দেবো, যাতে বীজগুলো উড়ে না চলে যায়, কারণ ছাদে এত হাওয়া দিচ্ছে, আর আমাদের এখানে জায়গাটা খুবই ফাঁকা, তো সেই কারণে না ভীষণ হাওয়া দেয়, মাঝে মাঝে তো ফ্যান চালানোরই দরকার পড়ে না। হয়ে গেল, দেখা যাক এটাতে হয় কিনা, যদি হয় এখানে আমরা মাচা করে দেবো ভেবেছি। 1 মিনিট কি হচ্ছে, মগ উড়ে চলে যাবে, সব কিছু উড়ে চলে যাবে। তো আমি এসেছি ছাদে, আমার যে সিডসগুলো ছিল ওগুলো আমি ছড়িয়ে দিয়েছি। তো দেখা যাক যদি হয়, হোপফুলি ফিঙ্গার ক্রস, যদি হয়ে যায় আমার ভীষণ মজা লাগে, মানে গাছ থেকে শসা তুলতে, গাছ থেকে ঝিঙে তুলতে আমার ভীষণ ইচ্ছা। আর নিচেটা যেহেতু বাবা মানে সমস্ত কিছু লাগায় নিজের মতো, সেই জন্য আমি ছাদটাকেই বেছে নিলাম। দেখা যাক যদি এই দুটো হয়ে যায় তাহলে আরও বেশি টব রেখে আরও অনেক কিছু লাগানোর প্ল্যান আছে। নিচে যাই এখন, কি হারে হাওয়া, আমি নিজেই উড়ে যাবো। আর অভিষেক বাজার থেকে না, অভিষেক অফিস থেকে আসার সময় এনেছে চিকেন। আজকে রাত্রে রুটির সাথে চিকেনই হবে। এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি আদা রসুন পেঁয়াজ বাটা, টক দই, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি দিয়ে আর একটু ভিনেগারও দিয়েছি, দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ মানে আধ ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ময়দা, মানে কর্নফ্লোর আপনারা অ্যাড করতে পারেন, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবো ময়দার সাথে, দিয়ে তেলে ভালো করে ডিপ ফ্রাই করবো। তো চিকেনগুলো আমার ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এরপর জাস্ট এটাকে সসে টস করে নেবো। তো এখানে আপাতত চিকেনটা আমার রেডি। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে এখন যাব ওপরে। ইয়েস, রিল্যাক্স টাইম। বানানো আমার কমপ্লিট, এখন বাজছে 8টা। এরপর আমি একটু করব এনজয়, কারণ আজকে ফাটাফাটি একটা বৃষ্টি হয়েছে আর ওয়েদার পুরো ঠান্ডা, মানে ফ্যান না চালালেও হবে, যদিও এখন কারেন্ট অফ, বাট আমাদের ইনভার্টার ফুল চার্জড হয়ে গেছে। মানে এটা একটা ভীষণ ভালো ব্যাপার যে ইনভার্টার ফুল চার্জ হয়েছে, তার মানে একদিন কারেন্ট না এলেও ফ্যানটা টেনে নিতে পারবে, ঠিক আছে। আর আজকে সেরকম বেশি কিছু বৃষ্টি হয়নি, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, একটু বিদ্যুৎ চমকেছে, এই আর কি, মানে সেরকম কিছু ব্যাপার নয়। বাট ওয়েদারটা পুরো ঠান্ডা, বেশ ভালো একটা ঘুম হবে ফাটাফাটি, তার সঙ্গে ফাটাফাটি একটা ডিনার। তো আজকে ব্লগটা খাওয়ার সাথে সাথে শেষ করলাম, ঠিক আছে, মানে আর কথা বলবো না আপনাদের সাথে, এবার খাওয়ায় দেখা হবে। তো আজকে কি ফালতু বকি আমি, মানে এরকম ফালতু বকে মানে কোনো ব্লগার বকে না, যাই হোক। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। তো এই হলো আমাদের ডিনার, কালো জিরে দিয়ে ময়দার রুটি, চিকেন আর হলো সীতাভোগ।